কোথাও পুলিশের সঙ্গে বচসা, পুলিশের কলার ধরার চেষ্টা, পাল্টা আবেদনকারীকে বেধড়ক মার পুলিশের। কোথাও ভিড়ের চাপে প্রবল হুড়োহুড়ি। রবিবার বাংলার যুবসাথী প্রকল্পের ক্যাম্প শুরুর দিনই উত্তেজনার ছবি ধরা পড়ল দুই জেলায়। বিধানসভা ভোটের আগে অন্তর্বর্তী বাজেটে বেকার যুবক যুবতীদের জন্য নতুন প্রকল্প বাংলার যুবসাথী ঘোষণা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। রবিবার প্রত্যেক বিধানসভা কেন্দ্রে বাংলার যুবসাথী ক্যাম্প শুরু হলো। আর প্রথম দিনেই মালদার চাঁচলে আবেদনপত্র সংগ্রহে তুলকালাম বেঁধে যায়। আগে করতে হতো, আজকে 15 জন 8 জন এখানে পড়ে আছি। মমতা ব্যানার্জিকে এরকম সিস্টেম করেছে, একটা লেডিজের যদি কিছু হয়ে যায় কে দায় নেবে? বিরোধী হয়ে যাচ্ছে, কাজ পাচ্ছি না, এখানে আসলে এই সমস্যা। মাইকে প্রচার করেও হুড়োহুড়ি ঠেকানোর চেষ্টা করা হয়। সকাল থেকেই চাঁচল 1 নম্বর ব্লকের পাঞ্চালী মাঠে ভিড় জমছিল। আবেদনকারীদের দাবি মহিলা ও পুরুষের আলাদা লাইন না করায় উত্তেজনা তৈরি হয়। আমরা কত কষ্ট করে এসেছি, আমাদেরকে ধাক্কা মারছে, আমাদেরকে মানে কাগজ দিচ্ছে না, আমরা কি করে এখানে দাঁড়াবো? আমরা তো অসহায় মানুষ। প্রথমে চলতি বছরের 15ই আগস্ট থেকে এই প্রকল্প চালু হওয়ার কথা থাকলেও পরে তা প্রায় 4 মাস এগিয়ে এনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর মধ্যেই রবিবার এই বিশৃঙ্খলাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। মুখ্যমন্ত্রীর এই যুবসাথী আমাদের শিক্ষিত যুবকদের এদেরকে প্রতিবন্ধী করে তুলেছে। এই টাকা দিয়ে যদি তিনি স্কিল ডেভেলপমেন্টের ব্যবস্থা করতেন বা পশ্চিমবঙ্গের শিল্পগুলো বন্ধ হয়ে গেছে সেগুলোকে খোলার ব্যবস্থা করতেন, তাহলে আগামী প্রজন্ম লাভবান হতো। কিন্তু তিনি সেটা না করে তিনি কেবলমাত্র ভোটের জন্য, ভোট কেনার জন্য তিনি কৌশলে এই ব্যবস্থা নিয়েছেন। একটু পরিকল্পনার অভাবের জন্য এটা একটু হয়েছে। যে এখন সুন্দরভাবে সুষ্ঠুভাবে সবাই ফর্ম নিচ্ছে, যেহেতু খুব তাড়াতাড়ি আজকেই থেকেই ফর্মটা ফিল আপ করার নির্দেশ ছিল, সেখানে যে সুশৃঙ্খলভাবে ফর্মটা দেওয়া হবে সেই পরিকাঠামো তৈরি করারও সময়টুকু ছিল না। চাঁচলের পাশাপাশি উত্তর দিনাজপুরের চোপড়াতেও অশান্তির ছবি ধরা পড়ল। স্থানীয় বাসিন্দাদের দাবি, দীর্ঘ লাইনে কেউ রটিয়ে দেয়, যে লাইনের পেছনে থাকা ব্যক্তিদের আগে সুবিধে করে দেওয়া হচ্ছে। এরপরে পুলিশের সঙ্গে বচসায় জড়ান এক যুবক, পাল্টা মারধর করে পুলিশ। সকাল থেকে লাইন আছে, যারা মানে ভিতরে যায় ডাইরেক্ট জমা করে চলে আসছে। 26শে ফেব্রুয়ারি পর্যন্ত বাংলার যুবসাথী প্রকল্পের ক্যাম্প চলবে। সেখানে আবেদনপত্র গ্রহণ করে তা ঝাড়াই বাছাই করা হবে। তৈরি হবে উপভোক্তাদের তালিকা। সমক লাহিড়ী ও সুদীপ চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.